বাবা আমার বাপটা গেছে গে তো আমার বাপটা তো চলে গেছে। এই বাপটাই কইছিল তুমি নির্বাচন করবা, এই মাটাই কইছিল নির্বাচন করবা। তুমি কি 10 জনকে ওয়াদা দিছো? ওয়াদা দিলে কিন্তু মাঠ থেকে ভাগ্য আসবে না। ওয়াদা দিলে মাঠে থাকবা, কাউর সাথে প্রতারণা করবে না। 10 জন হোক তাদেরকে নিয়ে কাজ করবা, কিন্তু ওয়াদার খেলাফ করবে না। এত ওয়াদার প্রতি, জবানের প্রতি এত তার হিম্মত ছিল, এই জন্য সে বাপটাকে হারাই ফেলাইছি। বলেন না বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বসতে তুলে দেন আল্লাহর রাস্তে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। আজকের এই মাহফিলটা দেখে খুব ভালো লাগছে। আমরা মাঝে মাঝে 1 বছর আগে ডেট নিয়েও কিছু কিছু মানুষকে অনেক কিছু মেসেজ দেই, আবার মাঝে মাঝে ইমার্জেন্সি দাওয়াত নিয়েও কিছু কিছু মেসেজ দেই। দিনের বেলা মাহফিল করো কিছু মেসেজ দেই, সন্ধ্যার পরে মাহফিল করো কিছু মেসেজ দেই। আবার ওই জাকির সাহেবের দরবার, তারা খোলার দরবার, পানিশ্বর দরবার, ওই সমস্ত দরবার আমি শেষটা এইসব মেসেজ দেই। আমি বুঝাইয়ে দিই তাদেরকে যে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নিরা সিন্নি খাওয়েন না, সুন্নিরা আমরা বলে জিলাপি খাওয়েন না, সুন্নিরা মিলাদুন নবীর জুলুস করি, আমরা বলে জিলাপি খাবেন না, জুলুস করি। আমরা জুলুসে লোক হয় লক্ষ 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 লোকের জিলাপিকে বাড়ানো সম্ভব? আজকে দেওবরের মাহফিলে তাবারক দিয়া কুলাইতা নদীকে ডরে তাবারক করছি না, কথা কোনটা গেলে ঠিক আছে। আর যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে আমরা বলি সেখানে জিলাপি খাইবে লেগে যায়। ইডিরে করে বাটপা কিতা কইডি রে? জিলাপি খাইলে কি গুণ হইব? বিরিয়ানি খাইলে গুণ হইব? মিষ্টি খাইলে গুণ হইব? তাবারকের প্যাকেট খেলে গুণ হইব? তো এটা দিয়ে তাইনরা সোনার চন্দ্র কি বুঝাইতো স্যার? মনে হয় যেন জিলাপি খাওয়ান কবিরা গুণা। ওনারা বোঝায় মনে হয় যেন জিলাপি খাওয়ানটা কবিরা গুণা। মিলাদুন নবী জুলুসে হোক আর ঘরের ভিতরে হোক আর বাজারে হোক, জিলাপি খাওয়া জায়েজ আছে না নাই? জায়েজ। একটা খাবারকে নিয়ে কটূক্তি করা মানে কি? মিষ্টি খাওয়া নবীর সুন্নত, নবীর সুন্নতকে নিয়া এই কটূক্তি করলে কি বউ থাকে মিয়া? বুঝছে কথা কয়? আংলায় না, আংলায় না। তাহিরি এই দেশের নতুন কেউ না, এটা পুরান মাল। কলিজাটা ওজন করলে দেহের হাড্ডির চাইতে বেশি ওজন হবে ইনশাআল্লাহ। যেটা মুখ দিয়ে বলি সেটা করি, ওই দেখছেন না? মাঠ থেকে কি বাইকে গেছি গা নির্বাচন আসিবার আপনারা পলাই গেছেন ওহন করতে গেছেন আপনারা। বাপরে বলছে আমার চিনি হই না, আমি যখন ভোট চাইতাম যে আমার চিনি হই না। নিজে যাক, এটা আরেক জিনিস, জাগির তো অন্য জিনিস। মানে মনে হয় আমার চিনে না রে বেটা। সুন্নিয়তের পাশ ফেলি পরের সাবজেক্ট, কিন্তু সুন্নিয়তের অঙ্গন রাজনৈতিক জায়গা তো সুন্নিয়তের লোক দরকার আছে। এটা ঠিক ওয়াজ ওই এটা যে থাকতো না এটা আমি বুঝি।
তো যাই হোক আমি বুঝাতে চাইছি যে হাকিম লড়ে হুকুম লড়ে না। আমি যে বলছি মাঠে আসি ছিলাম নি, আরে ছিলাম নি, এটা তাহমিনা বংশের বলা। আর এই মাদ্রাসাটা থেকে চিঠি বাইরিব, এটি বাগের বাচ্চি বাইরিব, এটা সুন্নি ফুলাবান বারুদ হয়ে বাইরিব। এই মাদ্রাসার পাহারা দিলে আপনার লস হবে না, এই মাদ্রাসার পোলাপান জঙ্গি হবে না, এই মাদ্রাসার পোলাপান সন্ত্রাস হবে না, এই মাদ্রাসার পোলাপান নেশাখোর হবে না। এরা কোরআনের আলো দিয়ে সমাজকে আলোকিত করবে। এই জন্য এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে। আমি কিন্তু অনেক বেশি কথা কয়ে ফেলাইতেছি, এই কথাগুলোকে আপনারা মিসগাইড করবেন না আর নেগেটিভ দেখবেন না, এগুলো উচিত কথা। আমি বহুত কষ্ট কইরা শায়েস্তাগঞ্জ ইসলাম গাড়িটা ঠিক করতাম, হঠাৎ করে ডিস্টার্ব হইছে। যখন দেখি গাড়িটা ঠিক হয় না, পরে নেত্রকোনার একবার গাড়ি তুটিয়া বুগিরাইছি, কইছে ফোন দিয়া কই সিএনজিটা লই সিএনজি জামু সামনে যত পাইলট অতলা মোটরসাইকেল গেছে লিখতেছে পান কুসান চা অন মা মনে আছে একবার সিএনজি দিয়ে হমন করে ভাই, আবার মনে থাকবে আর তো মোহব্বত করে আইছে। মাহফিল 10 মিনিট বাড়ায় ওয়াজ করলাম, মিলে 10 মিনিট কম করুন নাইলে বেশি করুন, কিন্তু ফুলাফানির আনন্দটা কি সবসময় আইব? আল্লাহ এই ফুলাফানিগুলো রে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখেছে। আমি সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী। আমরা বড় ভাগ্যবান এই মাদ্রাসাটা বুকে নিয়ে আওয়াজ করতেছি, ঠিক না? তবে একটুকু 4টা কারণে আমরা অনেক ভাগ্যবান। 1 নম্বর, আমরা আল্লাহকে এক বলে জানি, আল্লাহকে এক বলে জানি, আল্লাহর সাথে কাউরে শরীক করি না। 2 নম্বর, আমরা এমন একটা ধর্ম পাইছি যে এই ধর্মটা সকল ধর্মের মাঝে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আস্তে, আরে আস্তে, আরে কি আশ্চর্য, আস্তে ধাক্কাতে কি করো, মাগার মুখটা বন্ধ রাখো, নাহলে চকলেট ডুবাইলে কথা কর, ঠিক না? ঠিক যাক, মোটামুটি শরীরটা ঠিক হইতাছি নি, এটাই তো হিডা, এটাই তো হিডা মনে আসেনি? আল্লাহ কবুল করুক, আমিন কম। যে একটা সুন্দর জায়গায় বইছিও, সব চাইতে গর্ব করি আমরা আল্লাহকে এক বলে জানি, ইসলামকে এক মনোনীত ধর্ম হিসেবে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হিসেবে মানি। আমরা এমন একটা জাত, মুসলমান জাত, এমন একটা গ্রন্থ পাইছি যে গ্রন্থটা হলো আল কোরআন। এই 4টা জায়গায় যখন কেউ বিরোধিতা করব, আমরা তখন তার চিন্তা না, ডাইরেক্ট তার বিরুদ্ধে আন্দোলন চালাবো। কথা বলেন ঠিক না? ভাইরা মা, এই মাহফিলটা হওয়া আপনারা কি খুশি না বেজান? এই মাদ্রাসাটা থাকো আজীবন, চান কি চান না? সত্যি চান? চান তো, মন দিয়া চান তো? যাক, এই মাদ্রাসাটার জন্য আমি কিছুক্ষণ পরে কিছু টাকা চাই, আমি দেখবো আপনার কেমন চান। 1 নম্বর 1 লাখ টাকা। কত কইছি? বেশি চাইছি মনে করে? এলাকার লাগে এটা বেশি। দেবরিয়া যা কামার তা আগে কামাই দিছে, হ্যাঁ ওই সময় কামাইলে কোন সময় হয়ে যায়। মারহাবা গো। 2 নম্বর হইল 50,000, 3 নম্বর 20,000, 4 নম্বর 10,000। এই 4টা প্রস্তাব রাখলাম, ওয়াজের মাঝখানে আইসা কাগজে লিখে পাঠাই দিয়েন, হুজুর আমি দিব 1 লাখ, আরেকজন 50, আরেকজন 20, আরেকজন 10। আমি ইনশাআল্লাহ নাম ধরে ধরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। মন থাকবো? আচ্ছা ভাইরা আমার, রাগ করবেন না। আমরা এমন একটা চাঁদের মধ্যে বসছি যে চাঁদে নবীজি দুনিয়াতে শুভ আগমন করছে। ইবলিসা কিন্তু 4 বার অনেক কষ্ট হয়েছে। কয়বার? 4 বার খুব কষ্ট পাইছে আর চোখের পানি ফেলায় কাঁদছে। 1 নম্বর, যখন সে চির অভিশপ্ত হিসাবে আল্লাহর পক্ষ থেকে তাকে ঘোষণা করা হয়েছে। 2 নম্বর, যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, নামাই দিয়েছে। কিসে?
তিন নম্বর, যখন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, যেরকম না আল্লাহু আকবার, যারা এই মাহফিলে এসেছেন শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন আপনারা হাত তোলেন। আপনারা কি খুশি? হাত নামান। যারা দাঁড়াইছেন আপনারা হাত তোলেন। আপনারা কি খুশি? আচ্ছা, মনে করেন এই এলাকার মানুষ তো সব ওই হাত তুলছে না, ওই মনে করে এই এলাকার মানুষ মনে করে কেউ যদি নবীরে গালি দেয়, এর কি আমরা আস্তারা হই? মারতাম না, পুলিশের কাছে ধরা দিই। হাত তোলেন, হাত সোজা করেন, সোজা করেন না, সোজা করেন। আপনারা যারা বই রয়েছেন আপনারা না। আচ্ছা, যারা দাঁড়িয়ে রয়েছেন এরা কিন্তু বড় প্রেমিক। বয়া ওয়াজুন আর দাঁড়ায়ও না কিন্তু এক জিনিস না। এরা ফাওয়াজুর আছে, মনে মনোবল আছে, কথা ঠিক কিনা? আচ্ছা, মনে করেন এই মুহূর্তে নবীর জন্য যদি কেউ জীবন দিতে চান, জীবন দিতে পারবেন? যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা কি পারবেন? হাত তুললে করতে পারবেন নি? তাহলে নবীর মহব্বতে 5 সেকেন্ডে মাটিতে বসেন। এরা হইল সত্যিকার আশেকের রাসূল, কথা ঠিক না বেটি? এরা কাঁধার মধ্যে বসে গেছে, ওরা মাটির উপরে বসে গেছে, ওরা নবীকে মন দিয়ে ভালোবাসে। হাত ধরে বলো ঠিক কিনা বলো। আর আমার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। এই বক্সটা একটু দিতে ফিরাই দাও, ওই যেন সাউন্ড চালাই না। আমার যুবক ভাইরা, চলবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পায় এবং রহমত পায়, সে যেন আনন্দ করে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো ইলম। আরেক তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। এই কোরআনের মাদ্রাসা দরকার আছে না না? ফজল মানে হলো কোরআন। এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা 104খানা আসমানি কিতাবের মধ্যে সেরা গ্রন্থ। সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে কোরআনটা পাহাড় নিতে রাজি হয় না, কিন্তু আমার আল্লাহ এই কোরআনটাকে 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে আল্লাহ নাজিল করে দিয়েছেন। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা পাহাড় নিতে রাজি হয় না। পাহাড় আল্লাহর ডরে ডাক দিয়েছে, আল্লাহ এই কোরআন এত পাওয়ারফুল, এই কোরআন আমাদের মাঝে বহন করার ক্ষমতা আমরা নাই, কিন্তু খেয়াল করে দেখেন এত বড় পাওয়ারফুল কোরআন আমার আল্লাহর রহমত কইরা মায়া কইরা দেওবাড়ি আর 10টা পোলা পানির সিনার মধ্যে ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছে। এটা সাধারণ কোনো কথা নয়।
7টা পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নবীর মাঝে নাজিল করেছেন। আমার নবী বলছে, হে খাদিজা, আল্লাহ আমার উপরে আসমানি কিতাব দিয়েছে, আমি ঘেমে গেছি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা জড়ায়া ধরো। আহমা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, আমার আল্লাহ আপনাকে কয়েকটা কারণে বিপদে ফেলবেন না, কয়েকটা কারণে অপমানিত করবেন না। 1 নম্বর হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষকে ভালোবাসতে হবে। এরপরে আমার নবী এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করেছেন। গত কুরবানির ঈদের মধ্যে দেখেছি, ঈদুল আজহার নামাজের পরে সুইডেনের ইহুদির বাচ্চারা কোরআনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আগুন ধরায় দিছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি দেওবাড়িয়া সরাইল থেকে, আশুগঞ্জ থেকে ওই কাজ্জাবদেরকে জানিয়ে দিতে চাই, তোরা যদি সারা দুনিয়ার কোরআন যদি আগুনে লাগাইয়া একেবারে নদীর মধ্যে ছাই করে ভাসায়া দেস, কোরআনের কিছুই হবে না। আমার আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআনের মাহফিল আইসা যদি, কোরআনের মাদ্রাসার মাহফিল আইসা যদি কোরআন নিয়ে কিছু কথা না বলে হক আদায় হবে না। এই জন্য আমি কোরআনের কথা বলছি রে বাবা। আমার যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের মাঝে কোনো সন্দেহ তাহলে এটা ইসলাম মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর অনুগ্রহের মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হলো কোরআন। ফজল মানে হলো কোরআন। এরপরে বলছেন 2 নম্বর হলো ইসলাম। আমি গর্ব করে বলতে পারি আমি মুসলমান। আমি গর্ব করে বলতে পারি এই দেশের ভিতরে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বেদ আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, সব গ্রন্থের চাইতে আসমানি গ্রন্থ তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, কোরআন আছে, সবচাইতে সেরা গ্রন্থ হলো কোরআন। সবচাইতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাজার ব্যবসায়ীরা, ব্যবসা বন্ধ করেন, খুলে রাখেন, অসুবিধা নাই, খুলে রাখলে অসুবিধা নাই, কিন্তু কানটাকে জাগ্রত রাখবেন, আমার কথাগুলো শুনবেন। কোরআন যেখানে, শান্তি সেখানে। এই জন্য আমি গর্ব করে বলতে পারি আমি হলাম মুসলমান। গত কয়েকদিন আগে গেলাম পটিয়া আমির ভান্ডার দরবারে, একটা হিন্দু আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। পায়ের মধ্যে হাত দিয়া বলি, একটা মেয়ে মুসলমান হয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি হিন্দু থেকে মুসলমান হলা কেন? মেয়েটা বলে, আমি দেখেছি আমার বাবা সারা জীবন হিন্দু ধর্ম পালন করেছে, কিন্তু আমার বাবা যখন মারা গেছে কাঠ নিচে দিছে, উপরে শোয়াইছে, আবার উপরে কাঠ দিয়া পাগড়ারে ভাঙ্গিয়া আগুন ধরাইয়া দিছে। আগুন ধরায় দেওয়ার পরে আমার বাবা আস্তে আস্তে গায়ে আগুন লাগছে, আগুন দিয়া পড়তে পড়তে পাগুলো এমনি সোজা হয়ে গেছে, পাগুলো দাঁড়ায় গেছে। আর দেখলাম 4-5 জন লাঠি নিয়ে আমার বাবার পায়ের মধ্যে, শরীরের মধ্যে বাইরাইতে শুরু করছে। অথচ আমার বাবা জীবিত অবস্থায় আমার বাবার শরীরে কেউ আঘাত দিছে আমি মেয়ে হইয়া কোনোদিন আমার চোখে দেখি নাই,
গত কিছুদিন পরে আমার মা মারা গেছে। আমার মা বড় শালীনতায় চলতেন, আমার মা বড় পর্দা করে চলতেন। বাহিরে কোনো লোকের সামনে নিজের চেহারাটা ভালো করে ওপেন করে না, হিন্দু হতে পারে কিন্তু পর্দা করতেন। কিন্তু আমার মাকে যখন মারা গেল, আমার মাকে ওই চিতাশালায় নিয়ে গেছে আগুন ধরায় দেওয়ার জন্য। মায়ের গায়ের মধ্যে কাপড় দিছে আর নিয়ে আগুনের মধ্যে শোয়াইয়া, কাঠের মধ্যে শোয়াইয়া কাঠের মধ্যে আগুন লাগাই দিছে গো। আর আগুন লাগাই দেওয়ার পর আমার মার শরীরের মধ্যে আগুন লেগে গেছে, কিন্তু কাপড়গুলো আস্তে আস্তে পুড়ে পুড়ে আমার মার বডিটা উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ দেখার পর আমি মানতে পারি নাই। আমার মার হাড্ডিগুলা পা গুলা সোজা হয়ে গেছে, আমার মার শরীরের মধ্যে এমন ভাবে বাইরেতে শুরু করছে। তখন আমি আমার বাবা এবং মায়ের চিত্র দেখে মুসলমানদের বিদায় বেলার চিত্র আমার চোখে ভেসে উঠেছে। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরিও না। এ যুবক, ওই মেয়েটা বলে আমি আমার বাবা মার শেষ বিদায়ের চিত্র দেখে মুসলমানদের কথা মনে হয়ে গেছে। মুসলমান মারা গেলে কত সুন্দর করে কুসুম গরম জল দিয়ে গোসল দেয়, নাকের মধ্যে তুলা লাগাই, কানের মধ্যে তুলা লাগাই। জিজ্ঞাসা করা হয় নাকের মধ্যে তুলা লাগাও কেন? কয় নাক দিয়ে পানি ঢুকবে এই জন্য নাকের মধ্যে তুলা দেয়। কানের মধ্যে তুলা দাও কেন? কান দিয়া পানি ঢুকবে। নখ গুলা খিলাল করে দেয়, পায়ের নখ গুলা খিলাল করে দেয়, দাঁত গুলা খিলাল করে দেয়, দাড়ি গুলা খিলাল করে দেয়। কুসুম গরম জল দিয়া তারে গোসল করায়, আতর লুবান দিয়া তারে পানির ছিটা দিয়ে আবার ওযু করায়। কত মায়া মায়া রে। আবার মুসলমানটা মারা গেলে এইভাবে পেটে দইরা বসায়, বসায় পেটের মধ্যে চাপ দেয়, টিস্যু দিয়া পায়খানা বাইরে গেলে টিস্যু দিয়া পরিষ্কার কইরা দেয়। কত মায়া। মুসলমান মারা গেলে তারে সুন্দর দেওবাড়িয়ার বাজার থেকে কাফনের কাপড় কিনা তারে নতুন জামা দিয়া তারে গোসল করায়। কত মায়া। এই মুসলমান হাসিদাস কেমনে? 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলে আল্লাহ যে আমরা শেষ জমানায় পাঠাইছে, মুসলমান বানায় পাঠাইছে, শ্রেষ্ঠ জাতি বানাইছে, শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, শ্রেষ্ঠ মনোনীত ধর্ম দিয়েছেন, আমাকে এমন নবী দিয়েছেন যেই নবীর উম্মত হয়েছি, যেই নবী হলো সবার সেরা নবীর উম্মত হয়েছি। মুসলমান তোমার মুখে হাসি আসে কিভাবে? তোমার তো 24 ঘন্টা সেজদায় পড়ে থাকার কথা বলেন। আমি বলতে হবে না, আপনি চুপ করেন, আপনি অটোমেটিক বন্ধ হয়ে যাবেন, জবান বন্ধ হয়ে যাবে। এটা কোরআনের আকর্ষণ, মুস্তাফার আকর্ষণ। যেখানে আকর্ষণ গ্রাস করবে সেখানে কখনো আপনার মুখে হাসি আসবে। আপনি নিজেই বন্ধ হয়ে যাবেন। কেমনে বন্ধ হয়েছে? আরে আমি মোবাইল দেখতেছি, তাহির হুজুর ওয়াজ করতেছে, কথা বলতেছি বন্ধুর সাথে, হঠাৎ করে মুখটা বন্ধ হয়ে গেল। বুঝলাম না তাহির হুজুর কি করলো, কি জাদু করলো। নো, তাহির চেহারার আকর্ষণ না, এটা কোরআনের আকর্ষণ। এই জন্য আমার যুবক ভাইয়েরা সেলাই বিহীন নতুন জামা গায়ের মধ্যে লাগাইব। মসজিদ থেকে একটা খাট আনবে আর আপনাকে সুন্দর করে সুরমা লাগায়া লাগায়া মায়া করে করে খাটের মধ্যে শোয়া দিব। হিন্দু মেয়েটা বলে এইতে আদর, কত সুন্দর আদর। সবাই চোখের পানি ফেলায় ফেলায় বিদায় বিদায় খান্দে। কুসুম গরম জল দিয়ে গোসল দেয়, গায়ের মধ্যে সুন্দর করে যার কাপড়ের কাপড় লাগাইয়া দেয়, আবার খাটের মধ্যে তুলে। কান্দের মধ্যে কেউ ভার নিতে চায় না, কিন্তু মানুষটা মারা গেলে 10-12 কেজি ওজন বাইরা যায়, কিন্তু মানুষ তারে কান্দে নেওয়ার জন্য পাগলের মতন প্রতিযোগিতা শুরু করে। আমার নবী আপনার নবী বলে কেউ যদি মারা যায় আর লাশটাকে যদি কান্দের মধ্যে লইয়া 40টা কদম সামনে দেয়, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। কত মায়া।
আমার যুবক ভাইরা, অনেক কাটায় কাটায় কথা বলবো, বেশি লম্বা করব না, বোঝার জন্য বলছি। এই প্রেম ভালোবাসা দেওবারিয়া, গৌসিয়া, সুন্নিয়া, হাফিজিয়া, ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, এই যুবকের দল হিন্দু মেয়ে বলে দেখলাম কাদের মধ্যে কইরা তারে জানাজার মাঠে নিয়ে যায়। আমার দেশের মানুষগুলো আমার ধর্মের মানুষকে বাইরা, আর মুসলমানদের ধর্মে হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়ায় থাকে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া চল চল করে বিদায় দেয়। আর তারে কাদের মধ্যে কইরা গুরুস্থানে নিয়ে যায়। কবরে নামানোর সময় দুইজন কবরে নামে, লাশটাকে হাতের মধ্যে নেয়, দুপুর মাইরা কবরে ফালাই না, আস্তে কইরা কবরের মধ্যে শোয়ায়া দেয়। আবার মাটি চাপা দেয় না, উপরে বাঁশ দেয়, চাটি দিয়ে এত সুন্দর করে বিদায় দিয়ে দেয়। এই আকর্ষণটা, এই চিত্রটা আমার চোখে যখন ভেসে উঠেছে, আমি বুঝতে পেরেছি এই ইসলাম ধর্মটাই হলো একমাত্র শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম, একমাত্র ধর্ম। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। ও বন্ধুরি, ও দেওবারিয়ার বাবারা, ও পানিশ্বরের বাবারা, আমি বুঝাইতে চাইতেছি, একটু তাকায়া দেখেন না সামনের গ্যালারিতে প্রত্যেকটা ছাত্রের মাথার মধ্যে সাদা পাগড়ি আছে না নাই? এই দারাস না সাদা পাগড়িওয়ালা নেই, এই সাদা পাগড়িওয়ালা দারাস না বাবা। এই সাদা পাগড়িওয়ালা দেখেন, এই ছাত্রগুলা যখন গুরুস্থানের পাশ দিয়া যায়, এই ছাত্রগুলা যখন রাস্তা দিয়া হাঁটে, ফেরেশতারা নিজের পাখাগুলা তাদের পায়ের নিচে বিছায়া দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ এই পোলাপানগুলোর সিনাটারে লাউহে মাহফুজের আয়না বানায়া দেন, এরা যেন এদের মা বাবার কবরটারে, মা বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পেলে যখন তারা যেন তারা আনন্দ করে। এই জন্য ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। ইসলাম পাইয়া কি আমরা খুশি একদিন না প্রতিদিন? কোরআন পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? খুশির বাং আরবি কি? আরো ধরে খুশির আরবি কি? বাস
এখন এই খুশির মিয়া যদি ঈদুল ফিতরের সাথে লাগান চলবো? আমি তো মনে করি আজকে দেওবরিয়া মাহফিলে প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জব করছে। কথা কন ঠিক না বেটি? দেখবেন ভৈরবের মেহমান